নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমার শত্রুদের কিছু সত্য দেখে নেব এবং তারা এই সময় কি করছে, কি প্ল্যান করছে সেটাও দেখে নেব। তো ফার্স্ট যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে কোনো কিছু ডল মানে কিছু পুতুলের ওপর কোনোরকম কোনো কাজ করেছিল, তোমরা জানবে। ওকে, মানে পুতুলটাকে কোনোরকমভাবে তোমার দ্বারা এনার্জাইজ করে কোনোভাবে তার মাথাটা কেটে কোনোরকম কোথাও ফেলে রেখেছিল এরকম কিছু, বা পুতুলের দ্বারা কোনোরকম কোনো কাজ কিন্তু তারা করেছিল যেখানে তারা তোমাদের এনার্জিটাকে ড্রেন করার জন্য যথাসম্ভব চেষ্টা করেছে। ওকে, অ্যান্ড তাদের কোনোরকম ইচ্ছে ছিল যে তোমাকে একদম মেরে ফেলার বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা তাদের ছিল। ওকে, তোমার যে এনিমিস রয়েছে তারা কোনোরকমভাবে তোমাদেরকে মারার প্ল্যান কিন্তু পূর্বে করেছিল, যেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, এবং তোমাকে বেঁধে রাখার চেষ্টাতে তারা ছিল কিছুদিন ধরে, যে কোনোরকমভাবে তোমাকে তারা বেঁধে রাখবে, তারা সমস্যা দেবে। ওকে, ট্র্যাপ করবে তোমাদেরকে এবং তোমাদের স্পেসিফিক তোমাদের এনার্জিটাকে ট্র্যাপ করার চেষ্টা তারা করেছিল, বাট কোনোভাবে সেটা সম্ভব হয়নি। ওকে, সেটা কাজ করছে না এই সময়। তোমরা কোনো পার্সনের হেল্প পাবে বা পাচ্ছ, আর কিছু কিছু জন কোনোরকমভাবে তোমরা কারোর সন্ধান পেতে চলেছো। ওকে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে হেল্প করবে এবং এই সময় কোনোরকমভাবে তারা যে কাজটা করতে চেয়েছিল সেটা তো হয়নি। ওকে, এবং যে এফেক্টগুলো এই সময় তোমরা এখন ফেস করছো কিছু জিনিস, সেই জিনিসগুলো কিন্তু আগামী কিছু সময় কিন্তু শেষ হতে চলেছে। ওকে, তোমরা যারা ভাবছো যে এরকম কিছু ঘটনা ঘটছে, তোমাদের সাথে কিছু এনার্জিতে কিছু ডিস্টারবেন্স আসছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু হেল্প নিয়ে নেবে এই জায়গাতে। ওকে, আর কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি তোমরা যারা পিওর সোলারে দেখছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই জায়গাতে যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু শুরু হওয়ার আগেই, মানে জাস্ট শুরু হয়েছে সেই জায়গাতেই কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। ওকে, বা হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। ওকে, তোমরা 5-6 দেখছো, ময়ূর দেখছো প্রচুর পরিমাণে। ওকে, 1-2 দেখছো, 9-3-1 দেখছো, এই নাম্বারগুলো দেখছো তোমরা এই সময়। তো কিছু ইম্পসিবল জিনিস তোমার লাইফে ঘটতে চলেছে। তো তোমাদের অনেকের হতে পারে যে তোমরা প্রচুরভাবে পরিশ্রম করছো এই সময়, কত রাত ঘুমোওনি তার কোনো ঠিক নেই। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমরা 15 টাইপ করবে। তো কিছু এরকম এনার্জি রয়েছে যারা একদম বোকা টাইপের পার্সন, যারা ভেবেছিল যে এই ডলের ওপর যে কাজটা করেছিল সেই কাজটা কোনোরকমভাবে সফল হয়ে যাবে, কিন্তু সেই কাজটা কিন্তু সফল হয়নি। এবং যেই সফল হয়নি তারপরে কিন্তু সেই পার্সনটার চোখ মুখে প্রচুর রাগ, এবং সেই পার্সনের যে এই কাজটা করেছিল তোমার যে শত্রুরা, ওকে, সেই পার্সনটার কোনো একটা মেয়ে থাকতে পারে। ওকে, বা মেয়ে সন্তান থাকতে পারে। ওকে, স্পেসিফিক্যালি একটা মেয়ে রয়েছে এই পার্সনটার। তো সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তাদের ডাউনফল দেখছে। তারা ভেবেছিল যে ওই কাজটা করে দেওয়ার পর তোমাদের ডাউনফল নিশ্চিত হয়ে যাবে। তাদের মুখে চোখে একটা আলাদা শান্তি তোমরা কিছু পূর্বে দেখেছিলে, যে জিনিসটা এখন একদম অশান্তিতে কিন্তু পরিণত হয়েছে। ওকে, এই পার্সনটা খুব একটা বেশি কথা বলে না, এবং এই পার্সনটা খুব নিজেকে চালাকভাবে এবং আশেপাশের লোকেরা একে খুব চালাক হিসেবে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি এই সব থেকে পৃথিবীর সব থেকে বোকা পার্সন। কারণ এই ঈশ্বরের সন্তানের লাইফে আগেও প্রচুর সমস্যা করেছে আর এখনও সমস্যা করে যাচ্ছে। ওকে, তো কিছু করার নেই, এরা যে জাজমেন্ট যে পাওয়া শুরু হয়েছে সেটা কিন্তু এদের চলতে থাকবে কন্টিনিউয়াসলি, এরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কিছু টক্সিক ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তোমরা খুব ভালোভাবে জানো তারা কারা। তো তাদের সাথে সব রকম টাইপের যে কানেকশন রয়েছে সেই কানেকশনটা কাট করার প্রয়োজন রয়েছে এই সময়। কোনোরকমভাবে তাদের সাথে কথা না বলা এই সময় তোমাদের উচিত। এবং তোমাদের পরিবারে কী হচ্ছে, তোমাদের মাথায় কী চলছে, তোমরা কী চাও, সেসব বিষয়ে কিন্তু এদেরকে বলার কোনো প্রয়োজন নেই। এবং তোমাদেরকে বলা হচ্ছে এই সময় রিসিভিং মোডে থাকো। কিছু জিনিস তোমরা রিসিভ করতে চলেছো, সেটা তোমাদের কোনো মিরাক্কেলও হতে পারে। ওকে, কিছু মিরাক্কেল, কিছু ইম্পসিবল জিনিস তোমাদের লাইফে আসতে চলেছে। ওকে, তোমরা বুঝতে পারছো সেই জিনিসটা, যে কিছু একটা ভালো পরিবর্তন তোমাদের জীবনে কিন্তু হওয়া শুরু করে দিয়েছে এবং সেটা হতে চলেছে আরও ভালো করে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যদি তোমরা এই সময় কোনোরকমভাবে হেল্প চাও কারোর কাছ থেকে, তো সেই জায়গাতে সেই পার্সনটাকেও তোমাদের হেল্প করার প্রয়োজন রয়েছে। মানে কিছু যদি নিয়ে থাকো সেটার জায়গাতে তার পরিবর্তে কিন্তু জিনিসটা দিয়ে দেবে। ওকে, এবং সব সময় চেষ্টা করবে যে পজিটিভিটির সাহায্যে যে কোনো জিনিস করা, পজিটিভলি যে কোনো কিছু দেওয়া। ওকে, এবং কোনো পার্সন রয়েছে যে পার্সনটা
তোমাদেরকে ভালোবাসে, তোমাদের জীবনে রয়েছে। এই পার্সনটা কোনো রকম কষ্টে রয়েছে, এই সময় দুঃখে রয়েছে। এটা তোমরাও হতে পারো, যে কোনো রকমভাবে পেনের মধ্যে রয়েছো। এই যন্ত্রণা বা এই দূরত্ব তোমরা কোনোভাবেই সহ্য করে উঠতে পারছো না। ওকে, এটা তোমাদের কোনো এক্সও হতে পারে, ওকে, অনেকের ক্ষেত্রে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে যে পার্সনটার ব্যাপারে তোমরা এই সময় ভাবছো স্পেসিফিক্যালি, সেই পার্সনটা কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদেরকে ভালোবাসে। তোমরাই কিন্তু এই পার্সনটার কিন্তু জীবন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো যদি কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তো সেই জায়গাতে সেটা ক্লিয়ার করে নেওয়া তোমাদের জন্য ঠিক হবে। ওকে, অ্যান্ড তোমাদের একটা আলাদা রকমের ম্যাজিক্যাল ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। ওকে, এখানে কিছু পার্সন রয়েছে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড রয়েছে, বা যে পার্সনটা এই সময় তোমাকে তাদের জীবন হিসেবে দেখছে, সেই পার্সনটা কোনো রকমভাবে ভুল পার্সনকে বিয়ে করেছে, তোমরা খুব ভালোভাবে জানো। ওকে, তো তারা এই সময় সেই জিনিসটা রিয়েলাইজ করছে যে কোন পার্সনকে তারা বিয়ে করেছে। এমন নয় যে তারা জানে না, কিন্তু তারা ভেবে নিয়েছে যে কিছু করার নেই, শত্রুদের সাথেই বাঁচতে হবে। তো ব্যাপারটা তো এরকম না যে হ্যাঁ বাবা, আমি জীবনে এমন জায়গাতে চলে এসেছি, আমার আর কিছু করার নেই, আমাকে তো মানে এত অপশান রয়েছে, এত কিছু রয়েছে, কিন্তু তারপরেও আমি এরকম টাইপের শত্রুদের মধ্যেই বাঁচবো, সেটা তো নয়। আমি যদি নিজেকে ভালোবাসি, আমি যদি চাই যে আমি খারাপ জায়গা থেকে বেরোবো, শত্রুদের জায়গা থেকে বেরোবো, সেই শত্রু যদি আমার স্পাউসও হয় না কেন, ওকে, যদি আমার সাথে সেরকম টাইপের বাজে ব্যবহার করছে, সেরকমভাবে আমি অশান্তিতে রয়েছি, তো আমি অশান্তির মধ্যে কেন স্টাক থাকবো, সেটা হচ্ছে বিশেষ ব্যাপার। ওকে, এটা নয় যে হ্যাঁ কোনো একটা ভালো পার্সনকে পেয়ে গেলাম তাই জন্য কাউকে ছাড়বো না। আমি আমার মানসিক যে শান্তি রয়েছে সেটার জন্য আমি যেটা স্টেপ নেওয়ার দরকার সেটা আমি নেব। ওকে, আর এখানে ছেড়ে দেওয়া মানে তো এই নয় যে তাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেওয়া বা তার সাথে পুরোপুরি করে দেওয়া। এখানে ছেড়ে দেওয়া বলতে কি, যে একটা এনার্জেটিক যে কানেকশন রয়েছে সেটাকে কাট করা, এবং বোঝা যে দেখো আমি একটা পার্সন যে কোনো রকমের পৃথিবীতে এসেছি, এখানে আমার তিন করে কেউ নেই। তো সেই ক্ষেত্রে কেউ আমার সাথে শত্রুতা করবে, আমি সেটা মেনে নেবো, বা কিছু একটা ঘটবে আমার লাইফে সেটা আমি মেনে নেবো, সেটা কী করে হতে পারে। ওকে, তো সেরকম টাইপের একটা চিন্তাভাবনাতে আসা। এবং সবথেকে যে বড় ব্যাপার হচ্ছে সিচুয়েশানটাকে বোঝা, যে কী সিচুয়েশানে আমি দাঁড়িয়ে রয়েছি এই সময়। ওকে, তো এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে। ওকে, তো আমি পাচ্ছি যে তোমরা যারা কারোর ক্ষতি করোনি, তো সেক্ষেত্রে তোমাদের 100% তোমরা ভিক্টরি পাবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা যারা পিওর সোলেরা দেখছো এবং আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে, সেক্ষেত্রে তোমরা ভিক্টরি 100% পাবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যে শত্রু রয়েছে তারা কিন্তু মুখ থুবড়ে পড়তে চলেছে, তোমরা দেখবে কিছু সময়ের মধ্যে। ওকে, অ্যান্ড বলা হচ্ছে এই সময় যে তোমাদের যদি কোনো রকম সিক্রেটিভ কিছু প্ল্যান থেকে থাকে কোনো কিছু, তো সেগুলো কোনো রকমভাবে তোমাদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের সাথে কিন্তু কোনো রকমভাবে শেয়ার করার প্রয়োজন নেই এই সময়। ওকে, সেটা যে কোনো কেউ হতে পারে। ওকে, যে সেই পার্সনগুলো হয়তো তোমাদের বাড়িতে নাও থাকতে পারে, তারা আসা যাওয়া করে বা কিছু হতে পারে। ওকে, যে কেউ হতে পারে, পরিবারের কিছু এরকম সদস্য রয়েছে যারা এই সময় কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কিছু সিক্রেট আউট করার কিন্তু চেষ্টা করছে। ওকে, তো সেই জিনিসটা দেখবে যে কি তারা চাইছে, কেন চাইছে, এবং সেই জিনিসটা অ্যাকচুয়ালি তারা চাইছে সেই জিনিসটাকে ইউজ করে হাতিয়ার হিসেবে তোমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চিন্তাভাবনা তাদের রয়েছে এই সময়। তো ভুল করেও কোনো সিক্রেট কিছু রিভিল করবে না। তোমার একটা ছোট কথা, একটা ছোট জিনিস কিন্তু কোনোভাবে তাদেরকে সেই জায়গাতে কিন্তু আবার কোনো পাওয়ার দিতে পারে কিছু সময়ের জন্য। তো সেই জিনিসটা মাথায় রাখবে। ওকে, নিজের কথা নিজের কাছেই রাখো, দরকার পড়লে এক্সট্রা করে কিছু কাজ করো যাতে তোমরা বিজি থাকতে পারো। ভুলভাল মানুষদেরকে টাইম দিও না। বারবার পাচ্ছি কিছু আনএক্সপেক্টেড ঘটনা তোমাদের লাইফে ঘটতে চলেছে। আমি দেখবো যে অ্যাকচুয়ালি কী আনএক্সপেক্টেড ঘটনা তোমাদের লাইফে ঘটতে চলেছে। ওকে, এবং যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা নিয়ে তোমরা সেলিব্রেট করবে, এবং তোমরা তোমাদের যে সাকসেসটা রয়েছে সেটা কিন্তু সেলিব্রেট করবে। সেরকম টাইপের কিছু ঘটনা তোমাদের লাইফে ঘটতে চলেছে। ওকে, কিছু বড় সড়ো কিছু ঘটতে চলেছে। ওকে, এবং তোমাদের যে অ্যাবেন্ডেন্স রয়েছে সেটা কিন্তু হবে। ওকে, অ্যান্ড তোমরা এই সময় এরকম একটা সিচুয়েশান থাকতে পারে, একটা ক্রস রোড এরকম কিছু সিচুয়েশান এই জায়গাতে থাকতে পারে। ওকে, যে জায়গাতে কোনো রকমভাবে তোমরা নিজেরা জানো না এই জায়গাতে কী হবে বা কিছু। ওকে, যে জিনিসটা অ্যাকচুয়ালি ঘটতে চলেছে সেটা হচ্ছে কোনো এমন কিছু জিনিস, এটা সামারে ঘটবে তোমাদের, যেটা হওয়ার আছে আর কি। তো সেই জায়গাতে এখানে স্যাটার্ন পাচ্ছি আমি, মানে স্যাটার্ন এনার্জি পাচ্ছি, মানে কী বলে, শনিদেবের এনার্জি পাচ্ছি আমি এখানে। তো এই জায়গাতে স্যাটার্ন তোমাদেরকে এখানে কোনোরকমভাবে কিছু গুড কর্মা দিতে চলেছে।
ওকে, তোমরা যারা পিওর সোলারে দেখছো তোমাদের জন্য মেসেজটা, সবার জন্য না, তোমরা জানো কাদের জন্য। ওকে, এখানে কিছু ভালো গসিপ তোমার ব্যাপারে হতে চলেছে। ওকে, আনএক্সপেক্টেড যে জিনিসটা ঘটতে চলেছে সেটা হচ্ছে তোমার যে মোরালস রয়েছে, তোমার ভ্যালুস রয়েছে, সেই জিনিসগুলোকে মানুষ কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে এই সময় দাঁড়িয়ে। এবং তোমরা যেভাবে যে কোনো সিচুয়েশান হ্যান্ডেল করেছো সেই জিনিসটা নিয়ে কিন্তু খুব ভালো চর্চা তোমাদের নামে হচ্ছে এই সামারে। ওকে, গ্রীষ্মকালে হচ্ছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস, তো যখন দেখছো সেই অনুযায়ী হবে কিন্তু। ওকে, অ্যান্ড এই সময় আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে ভেনাস এনার্জি রয়েছে, মানে শুক্র অ্যান্ড শনি, এই দুটো এনার্জি কিন্তু কোনোরকমভাবে ভালো পজিশনে তোমাদের এই সময় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তারা যে কোনো একটা ডলের ওপর, মানে পুতুলের ওপর যে কাজটা করেছিল সেটা কোনোরকমভাবে তোমাদের কিছু এনার্জি নষ্ট করার চিন্তাভাবনায় তারা ছিল, এরকম কিছু। ওকে, তো সেই জায়গাতে কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে। ওকে, সেই জায়গাটা কিছু চেঞ্জ হচ্ছে। এই সময় তোমরা দেখবে যে কিছু নেগেটিভ এনার্জি যেগুলো তোমাদের বডির মধ্যে ছিল সেই জিনিসগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। ওকে, এই সময় কিছু চেঞ্জ হতে পারে তোমাদের কিছুতে, মানে যে বজ্র পদার্থগুলো আমাদের শরীর থেকে বেরোয় সেটা ঘাম রূপে হতে পারে, যেভাবে বেরোতে পারে 3-4 রকমভাবে বেরোয় তোমরা জানো। তো সেই জায়গাতে তোমরা দেখবে যে সেই জায়গাতে কিছু একটা চেঞ্জ হচ্ছে। ওকে, সেই জায়গাতে কিছু স্মেল কিছু অন্যরকম হচ্ছে বা কিছু, তো সেখানে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, যাদের কোনো বড় বড় রোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলছি না, আমি তোমাদের ক্ষেত্রে বলছি যে কোনো রকম কিছু এরকম কিছু ঘটনা যদি ঘটে থাকে তো তোমরা কিন্তু হিল হচ্ছ। এবং তোমরা যারা আজকের রিডিংটা দেখছো, তোমরা যদি কোনোরকমভাবে তোমাদের যে নেশা রয়েছে কোনো রকম, সেটা ড্রিঙ্কিং হতে পারে, স্মোকিং হতে পারে, সেটা আরও যা যা হয় আমি আর বলছি না। ওকে, সেই রকম আর কি, মানে যেগুলো খাদ্যের মধ্যে আর কি যে নেশাগুলো হয়, তো সেই জিনিসগুলো যখন তোমরা ছাড়ছো ধীরে ধীরে, ওকে, সেই জিনিসগুলো যখন স্টপ করছো ধীরে ধীরে, তখন কি হয় না, তখন আমাদের বডিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমেই তো যে জিনিসটা এত বছর ধরে করে আসছো সেটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তো এফেক্ট দেবে না। ওকে, কিন্তু আস্তে আস্তে ধীরে 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 আমাদের বডি চেঞ্জ হয়। তো সেই জায়গাতে না কিছু কিছু জিনিস এমন ঘটে যে জিনিসগুলো আনএক্সপেক্টেড, হয়নি আগে এরকম কখনো, বাট সেই জিনিসগুলোকে পজিটিভলি গ্রহণ করো। এবং জল বেশি করে খাও তোমরা যারা এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ। ওকে, জল বেশি করে খাবে, এটা তোমাদের বডি হিলিং চলছে। ওকে, এবং এই সময় যদি কোনো রকম তোমাদের মনে হয় যে হ্যাঁ কোনো কাজ হয়ে আছে এবং সেই জায়গাতে আমরা চেষ্টা তো করছি কোনো কিছু ছাড়ার, কিন্তু সেই জায়গাতে আমি ছাড়তে পারছি না, নেশা করি আমি সেটা ছাড়তে পারছি না। ওকে, কমিয়ে কমিয়ে কিন্তু নেশা ছাড়া হয় না, যেটা আমি বারে বারে বলে থাকি। নেশা ছাড়তে গেলে ভাববো এবং ছাড়বো, ব্যাপারটা এরকম হয়, কমিয়ে কমিয়ে হয় না, কমানো হয় বাড়ানো হয়, ওই চলতে থাকে। তো ভাববো আমি ছাড়বো তো ছাড়বো। তো সেই জায়গাতে যারা যারা ভেবেছো কোনো রকমভাবে নেশা পুরোপুরিভাবে ছেড়ে দেবে, তো সেই জায়গাতে কিন্তু নেশাটা পুরোপুরিভাবে ছেড়ে দাও। এবং সেই জায়গাতে যদি এরকম হচ্ছে যে তুমি ছাড়তে পারছো না, কোনো রকমভাবে চেষ্টা করছো কিন্তু তাও অসুবিধা হচ্ছে, তাহলে তোমার উপর কোনো রকম নেগেটিভ প্রভাব রয়েছে, ঠিক আছে? তো সেই জায়গাতে তোমাদের যে নেগেটিভ ওয়ার্ক হয়ে রয়েছে, যে কারণে কোনোভাবে চেষ্টা করেও হচ্ছে না অনেকভাবে, তো সেই জায়গাতে কারোর থেকে হেল্প নাও, সেই কাজ ওঠাও, কাজ উঠতে থাকবে, তুমি ওইদিকে নেশা ছাড়তে থাকবে। তো সেই জায়গাতে কী হবে, তোমার ওই যে নেগেটিভিটিস যেগুলো ছিল তোমার শরীরে, নেগেটিভ এন্টিটিস, নেগেটিভ এনার্জিস, সেগুলো আস্তে আস্তে কিন্তু দূরে যাবে। ওকে, এবং এটাই কিন্তু তোমাদের জন্য একদম সঠিক সময় যে তোমরা স্বপ্ন দেখতে পারো ভালো করে, বড় করে। ওকে, কারণ এই সময় ভেনাস এনার্জি অ্যান্ড স্যাটার্ন এনার্জি কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে। ওকে, এবং থ্রু আউট দ্য সামার, এই যে পুরো সামার টাইমটা কিন্তু ভালো পজিশনে থাকবে। ওকে, এবং তোমাদের যে এনার্জিটা হতে চলেছে সেটা একদম আনম্যাচ, সেটাতে কেউ ম্যাচ করতে পারবে না। তোমরা একজন গোল্ডেন এগ, তো তোমাদের এই এনার্জির সাথে অন্য কেউ ম্যাচ করতে পারবে না। ওকে, তোমাদের অনেকের আজকে যারা রিডিংটা দেখছো কোনো রকমের মার্স এনার্জিতে কিছু সমস্যা থাকতে পারে, মঙ্গলে কিছু সমস্যা থাকতে পারে, তোমরা গালাগালি করো প্রচুর পরিমাণে, অনেকে থাকবে গালাগালি করো এবং এরকম কিছু করতে পারো, ঠিক আছে? তো সেই জিনিসগুলো একটু কন্ট্রোলে রাখবে। ওকে, অ্যান্ড কিছু ভালো সময় তোমরা কাটাবে, এটা তোমরা দেখবে। কিছু ভালো সময় তোমাদের জন্য চলছে এই সময়, অনেকেই কাটাচ্ছ কোনো রকমভাবে, তোমাদের মনের মানুষের সাথে হতে পারে। ওকে, বা তোমরা কাটাবে, কোথাও ঘুরতে যাবে, কোথাও মজা করবে, এরম টাইপের কিছু হবে তোমাদের সাথে, ঠিক আছে? তোমরা সেটা দেখবে। এবং কিছু বড় কিছু ঘটতে চলেছে তোমাদের লাইফে, প্রচুর টাকা পয়সা, প্রচুর প্রাচুর্যতা তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। কিছু জিনিস যে জায়গাটা ইমপ্রুভ হওয়া দরকার ছিল সেই জিনিসটা ইমপ্রুভ হচ্ছে। তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের যে গোল রয়েছে, তোমরা যেটা করতে চাইছো সেটার উপর কিন্তু ফোকাস দাও। সেই জায়গাতে কি ফল পাবে, কি এফেক্ট হবে সেটা নিয়ে ভাবার দরকার নেই। ওকে, এই সময় তোমাদের লাইফ কিন্তু আপগ্রেড হচ্ছে, তোমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছো এই সময় সেই জায়গাতে থাকবে না। ওকে, তো তোমাদের এই সময় বলা হচ্ছে যে এই সময় যে তোমাদের লাইফটা যে আপগ্রেড হচ্ছে, এই সময় একটা স্ট্রং বাউন্ডারিজ তোমাদের রাখার প্রয়োজন রয়েছে। ওকে, এমনিতেও তোমরা প্রোটেক্ট
প্রোটেক্টেড। আমি বারবার বলে থাকি, তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তোমরা প্রত্যেকেই কিন্তু প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড অন্য জগৎ তোমাদেরকে এই সময় কিন্তু প্রচুরভাবে সাহায্য করছে। তোমাদের জন্য নিউ অপরচুনিটি আসতে চলেছে এবং কোনো বাচ্চা তোমাদের হতে পারে। তোমরা যারা ভাবছো কোনো রকম বেবি নেওয়ার কথা ভাবছো, তো বেবি হতে চলেছে তোমাদের। ওকে, অ্যান্ড তোমাদের এই সময় দরকার রয়েছে মাইন্ড কন্ট্রোল করা। ওকে, আর একটু বেশি হাসাহাসি করা। ওকে, যদি একদম হাসাহাসি করা ভুলে গেছো তো একটু হাসো, মজা করো, তোমাদেরকে বলা হচ্ছে। অ্যান্ড কোনোরকমভাবে ফিজিক্যাল যদি চাহিদা, ফিজিক্যাল নিড যদি তোমাদের কোনোরকমভাবে প্রচুরভাবে বেড়ে যায় বা কিছু, সেই জায়গাতে কিন্তু মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করো। ওকে, তোমাদের জন্য এই সময় হেলদি হবে না। ওকে, এবং তোমরা যারা একটা সার্টেন এজে রয়েছে, একটা ভালো মতো এজ হয়ে গেছে, সেই জায়গাতে এই জিনিসগুলোতে অ্যাভয়েড করার চেষ্টা করো। ওকে, এতে করে তোমরা তোমাদের যে শরীরের যে শক্তিটা রয়েছে সেটা কিন্তু বাঁচাতে পারবে। ওকে, এবং সেটা দ্বারা তোমরা কিন্তু আরও ভালো বেটার কাজ করতে পারবে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে আগে কোনো জায়গাতে স্টাডি করো, আগে কোনো জায়গাটা পড়াশোনা করো। তোমাদের কিছু ইটিং হ্যাবিটে তোমরা চেঞ্জ করেছো হতে পারে অনেকেই, বা ভাবছো ইটিং হ্যাবিট চেঞ্জ করার জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে যে কোনোভাবে আগে সেই জায়গাতে স্টাডি করো, তারপর তোমরা মানে জাম্প করো, তারপরে কোনো রকম কিছু করবে। ওকে, সঙ্গে সঙ্গে হঠাৎ করে এইসব উল্টোপাল্টা কিছু করতে যাবে না। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় এই যে প্রসপেরিটির যে জায়গাটা রয়েছে তোমাদের, তো সেই জায়গাতে কোনোরকমভাবে এত বেশি ডিলিউশনাল এনার্জিতে আসার দরকার নেই। ওকে, মানে তো ডিলিউশনাল এনার্জি যে রয়েছে তাতে আসার প্রয়োজন নেই। তোমাদের কিন্তু ফ্রি উইল রয়েছে। ওকে, তোমাদের অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। তোমরা যদি কোনোরকম ভেবে থাকো যে কোনো ভুল পথে ইনকাম বা কিছু, সেটা নিয়ে ভাবার দরকার নেই। তোমরা অলরেডি প্রসপারাস পারসন, তো সেই জায়গাতে তোমাদের ফ্রি উইল রয়েছে। যেভাবে ইনকাম করতে যাও, যেভাবে যেটা চাইছো সেটা হবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখলে নিজেদের তোমাদের যে স্যাটার্ন এনার্জি খুব ভালো পজিশনে রয়েছে এবং ভেনাস এনার্জি ভালো পজিশনে রয়েছে। ভেনাস এনার্জি অবশ্যই প্রাচুর্যতাকে ডিনোট করে। তো সেক্ষেত্রে তোমাদের এই সময় দরকার রয়েছে ডিসিপ্লিন থাকা এবং যে নেটওয়ার্ক সার্কেল রয়েছে সেই জায়গাতে একটা মানে ডিসিপ্লিন রাখা। ওকে, মানে কার সাথে মিশছো, কতটা মিশছো, ঠিক আছে, এবং সেই পার্সনগুলো আবার কাদের সাথে মিশছে সেই জিনিসগুলোর ব্যাপারে কিন্তু পুরোপুরিভাবে জানা। ওকে, এবং যদি কোনোরকম কোনো কম্পিটিশান যদি কারোর সাথে করছো বা কোনো পার্সন তোমাদের সাথে কম্পিটিশান করছে, তো সেটা কিন্তু একটা ইউজলেস কম্পিটিশান। ওকে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু ইউজলেস কম্পিটিশান, এটা তোমাদের বুঝে নিতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার থেকে দূরত্ব বজায় রাখো। কিছু পার্সন রয়েছে যারা খুব বেশি গ্রিডি হয়ে পড়েছে। ওকে, সেই জায়গা থেকেও কিন্তু তোমরা দূরত্ব বজায় রাখো। এবং তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যদি তোমাদের যে খাওয়ার যে হ্যাবিটটা সেটা যদি চেঞ্জ করতে পারো, অবশ্যই কিন্তু তোমরা অনেক বেশি কিন্তু সুন্দর দেখতে পাবে, অনেক বেশি তোমাদের মানে রূপটা বা তোমাদের লুকিংটা অনেক সুন্দর হবে। ওকে, অ্যান্ড এই সময় এরকম কোনো পার্সন রয়েছে তান্ত্রিক, মৌলবী, পুরোহিত। ওকে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের ওপর ক্ষতির কাজ করে রেখেছিল পূর্ব থেকে, তোমরা জানবে খুব ভালোভাবে। এটা তোমাদের পরিবারের কোনো পার্সনের দ্বারা কিন্তু এই পার্সনটাকে নিয়োগ করা হয়েছিল, যে তোমরা জানো এই পার্সনটাকে, চেনো বা কয়েকবার দেখা হয়েছে, কোনো পার্টি গ্যাদারিং বা কিছুতে দেখা হয়েছে। ওকে, কোনো অনুষ্ঠানে, কোনো পুজোতে। তো সেই পার্সনটাকে আনফলো করার চেষ্টা করো। এই পার্সনটা কোনোরকমভাবে প্রচুর নেগেটিভ পার্সন। এই পার্সনটা তোমাদেরকে নেগেটিভ এনার্জি কিন্তু দিচ্ছে এই সময় প্রচুর পরিমাণে। ওকে, যেটা তোমরা হয়তো বুঝতে পারছো যে কোনোরকমভাবে প্রচুর নেগেটিভিটি রয়েছে এই পার্সনটার থেকে আসছে। ওকে, এই সময় তোমার শত্রুরা কোনোরকমভাবে তোমার কিছু যে কথাবার্তা রয়েছে তার দ্বারা প্রভোক্ট হয়েছে। ওকে, এটা তোমরা জানো অনেকেই। ওকে, যারা যারা জানো অবশ্যই জানাবে যে এই সময় তোমার কোনো এরকম শত্রু আছে কি যারা কোনোরকমভাবে তোমার কোনো কথাতে প্রভোক্ট হয়েছে এবং সেই জায়গাতে তাদের অবস্থা খুব খারাপ রয়েছে, তাদের চোখ মুখের অবস্থা খুব খারাপ রয়েছে। এবং কোনোরকমভাবে তোমাদের সাইটে এরকম কোনো পার্সন রয়েছে, কোনো ভালো ফ্রেন্ড রয়েছে যে এই সময় তোমাদেরকে প্রচুর সাহায্য করছে, সেটা তোমার এক্সও হতে পারে। ওকে, সেই কারণে কোনোরকমভাবে এরা খুব টেনশনে রয়েছে যে কী করবে বুঝতে পারছে না। ওকে, তোমাকে তারা এরমভাবে যে তোমরা খুব মাস্টারপিস, তোমরা যা চাও তাই করো, যা চাও তাই পাও। ওকে, তোমাদেরকে প্রচুর হিংসা করে, এরা এনভি করে, তোমরা জানো। ওকে, এবং সেটা দেখে কিন্তু তারা প্রচুরভাবে কিন্তু পেনে রয়েছে, গ্রিফে রয়েছে। ওকে, তোমাকে সমস্যা দেওয়াটা এদের একটা পাইপ ড্রিম হয়ে দাঁড়িয়েছে। ওকে, অ্যান্ড এরা তোমাদের যে অ্যাটিটিউডটা রয়েছে এই সময় না, এটা একদম সহ্য করতে পারছে না। কারণ কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে তোমরা তাদের যে পুরনো যে সেলফ ছিল, যে অ্যাটিটিউডে তোমার সাথে তারা বিহেভ করেছে পূর্বে, সেই অ্যাটিটিউডটা তোমরা এই সময় তাদেরকে দেখাচ্ছ কোনোভাবে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে ডিস্টেন্স বজায় রেখেছো এদের সাথে, সেই ডিস্টেন্স বজায় রাখো এবং এদেরকে কোনো অ্যাটিটিউড দিও না।
এদেরকে নর্মাল ফেস রাখো তোমাদের। ওকে, এদের জিনিস এদেরকে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এরা এমনিতেই অনেক কিছু ফেরত পাচ্ছে, অনেক এক্সট্রা করে ফেরত পাচ্ছে, সুদ আসল মিলিয়ে চলছে। এদের এখন অবস্থা খুব খারাপ রয়েছে। এদের দিকে বিশেষ কোনো রকম কিছু করার দরকার নেই। তোমাদের বলা হচ্ছে তোমাদের যে ডেস্টিনেশন রয়েছে সেটাতে তোমরা পৌঁছাতে চলেছো। ওকে, ফ্রাইডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ফ্রাইডেতে কোনো তোমাদের লাভ অফার বা কিছু এরকম কিছু আসতে পারে, বা ফ্রাইডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এই দিনে কিছু হতে পারে। ওকে, কোনো পার্সন রয়েছে যে তোমাদেরকে আনকন্ডিশনালি ভালোবাসে, সেই পার্সনটা হতে পারে কোনো রকমভাবে তোমাদেরকে ফ্রাইডেতে কিছু অফার দিতে পারে, এটা হতে পারে অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা পাচ্ছ যে এরকম কিছু পার্সন রয়েছে যারা তোমাকে আনওয়ান্টেড চাইল্ড বলেছিল, যে তোমরা তোমাদের পরিবারের আনওয়ান্টেড চাইল্ড, বা এটা তোমাদের পরিবারের কোনো সদস্য হতে পারে যারা তোমাকে আনওয়ান্টেড চাইল্ড হিসেবে দেখে। সেই সকল পার্সনদেরকে এই সময় কিন্তু কোনোভাবে ট্রাস্ট করবে না। এদের তোমাদের যে ব্যাংক রয়েছে, তোমাদের যে টাকা পয়সা রয়েছে, সেটার ব্যাপারে কিন্তু প্রচুর এই সময় নজর রয়েছে। তারা কিন্তু সেটার দিকে ফোকাস দিয়ে বসে রয়েছে। তারা মুখে যা বলছে সেটাতে বিশ্বাস করার প্রয়োজন নেই। তারা কিন্তু কোনো মতেই তোমাদের যে খুশি রয়েছে এই সময় খুশিতে খুশি না। ওকে, কিছু মেসেজ তোমরা পেতে চলেছো খুব শীঘ্রই, যে তোমার যে এই সকল যে বড় বড় যে এনিমিসরা রয়েছে, যারা পলিগ্যামিতে থাকে, যারা সবসময় তোমাদের লাইফে সমস্যা করে দিয়ে যাচ্ছে বা গিয়েছে পূর্বেও, ওকে, বা এখনও পর্যন্ত কিছু জিনিস করছে তোমাদেরকে হার্ম করার জন্য। তো সেই সকল যে পার্সনরা রয়েছে যারা স্পেসিফিক্যালি পলিগ্যামিতে থাকে, একসাথে অনেকের সাথে ফিজিক্যালি ইনভলভ থাকে, তারা কিন্তু এই যে গেমটা তারা যে খেলেছিল তোমার সাথে, পুরোপুরি সেই জায়গাটা পুরো কিন্তু হেরে গেছে। ওকে, মানে এদের এতটাই অবস্থা খারাপ, এদের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তোমরা যদি এদের সাথে কথা বলো তোমরা বুঝতে পারবে। ওকে, তোমরা হতে পারো যে এই সময় প্রচুরভাবে কাজের চাপে বার্ন আউট রয়েছে, প্রচুর কাজের চাপ রয়েছে। কি করবে, কতটা কি করতে পারবে, দায়িত্ব কর্তব্য প্রচুর রয়েছে, সেই জন্য হতে পারে যে তুমি কিছু করে উঠতে পারছো না। আর অ্যাট দ্য সেম টাইম কোনোরকমভাবে তোমার এই যে শত্রুরা রয়েছে, এই শত্রুরা আবার কোনোরকমভাবে এদের এত নেগেটিভ কারনামা রয়েছে যা যা এতদিন ধরে করে এসছে, সেই কারণে কোনোরকমভাবে এরা শান্তিতে কিছু করতে পারছে না। ওকে, মানে সিচুয়েশান আলাদা আলাদা, মানে সিচুয়েশান আলাদা না, সিচুয়েশানটা একই, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কারণটা আলাদা। এত কিছু করেছে যে এই সময় আর কিছু হয়ে উঠছে না এদের লাইফে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে তোমরা ব্লেসিংস পাচ্ছ প্রচুর পরিমাণে, লাক্সারিতে রয়েছে, ট্রু লাভ রয়েছে তোমাদের লাইফে, এবং তোমাদের এখন বড় গলা রয়েছে, মানে অহংকারে তোমাদের এখন মাটিতে পা পড়ছে না, এবং তার সাথে তোমাদের গুড লুক রয়েছে যেটার প্রতি তারা অবসেসড। ওকে, তোমরা যারা কোনোরকমভাবে প্রেগনেন্ট রয়েছে তোমাদেরকে বলা হচ্ছে এই সময় হেলদি খাবার খাও। ওকে, আদারওয়াইজ কিছু সমস্যা হতে পারে। এবং এই সময় তোমাদের একটা গ্রেট অরা রয়েছে। ওকে, এই সময় তোমার শত্রুরা বারে বারে ট্রিগার হচ্ছে, তুমি কোনোরকমভাবে এদেরকে কিছু দিচ্ছ না। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় তোমাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে এবার প্রোটেক্ট করা, টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে, সেটা তোমার যা যা রয়েছে। ওকে, এই সময় এরকম কোনো বিষয় নয় যে এরা কী করছে, এরা কতটা কী করতে পারবে সেগুলো দেখার। ওকে, তোমাদের যদি কোনোরকম কিছু জানার থাকে সেগুলো তোমরা সময় সময় কিন্তু জানতে পারবে। তোমাদের এই সময় অত বেশি ভাবার দরকার নেই, মজা করো। ওকে, কারণ বিহাইন্ড দ্য সিনে কী চলছে না চলছে সেটা কিন্তু তোমরা মানে দেখতে পাচ্ছ অলরেডি, এবং দেখতে পাবে, তোমাদের কাছে মেসেজ চলে আসবে। ওকে, তো এবং তোমাদের যে সবসময় যে রেসপেক্টটাকে চয়েস করা টাকা পয়সার ঊর্ধ্বে। ওকে, এবং এই যে জায়গাটা তোমরা নিজেদের যে লাইফে যে জায়গাগুলোকে স্ট্রং করেছো, এবং তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি আছে যারা দেখছো রিডিংটা, এবং তোমাদের যে সুপার পাওয়ার রয়েছে তার দ্বারা এই যে কম্পিটিশনটা এই সকল যে পার্সনরা তোমার শত্রুরা স্পেসিফিক্যালি করার চেষ্টা করেছিল, সেই কারণে তারা এই সময় নার্ভাস ফিল করছে এবং এরা রাতে ঘুমোতে পারছে না। ওকে, তোমাদের মতো না যে প্রচুর কাজ রয়েছে, দায়িত্ব কর্তব্য রয়েছে, প্রচুর কাজ নিয়ে বসে আছি, কিছু করার নেই, যে কারণে আমি কিছুতেই ঘুমোতে পারছি না, কোনোভাবে টাইম পাচ্ছি না, সেটা আলাদা কথা। কিন্তু এদের কাজ নেই, এদের অ্যাকচুয়ালি যে সময়টা এরা কোনোরকমভাবে লোকের নিন্দা করে এ করে কাটাতো, সেটা তো এখনও কাটাই, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হয়েছে কি এই সময় দাঁড়িয়ে যে গসিপ তো করলো, কিন্তু গসিপ করে এসেও সেই স্যাটিসফ্যাকশানটা এই জায়গাতে আজকে আর নেই। মানে একটা সেই আনন্দ, মজা, উচ্ছ্বাস, সেই জিনিসটার ভেতর থেকে আসছে না। কী লোক দেখাচ্ছে সেটা আলাদা কথা, সেটা নিয়ে ম্যাটার করছে না, বাট ভেতর থেকে যে একটা মানে শান্তি বা কিছু, সেটা নেই। ওকে, এবং তারা বুঝতেই পারছে যে এই জায়গাতে যা করছে এগুলো সব ইউজলেস কম্পিটিশন, এখানে এদের কোনো রকম কিছু আর মানে নেই। ওকে,
এরা দেখছে যে তোমার কাছে সব কিছু রয়েছে, এভরিথিং রয়েছে, এবং এত ধৈর্য রয়েছে, এবং তোমরা প্রচুর স্কিলফুল পারসন, যে কারণে কোনোরকমভাবে তোমাকে কোনো জায়গাতে হারানো মুশকিল ব্যাপার। এবং তোমরা শুধু মানে সিঁড়ি দিয়ে দিয়েছে ভগবান একটা, তুমি চলেই যাচ্ছ, উঠে যাচ্ছ। তোমাদের কোনো সিস্টার থাকতে পারে, কোনো বোন থাকতে পারে, বা দিদি থাকতে পারে, যাদেরকে তোমরা এই সময় ঘোস্ট করছো, কোনোরকমভাবে তাদের কোনো কথা মানছো না বা শুনছো না। ওকে, যারা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা, কিছু জিনিস নেওয়ার চেষ্টা করছিল, কোনো রকম কোনো হেল্প মানে চাইছিল, কিছু করবে না, অথচ তোমার কাছ থেকে কিছু নেবে, তো সেই জায়গাতে তোমরা সেই পার্সনটাকে কোনোরকমভাবে ড্রপ করছো। ওকে, কিন্তু এই পার্সনটা আবারও আসবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে। ওকে, এবং তোমরা এই পার্সনটার থেকে প্রোটেক্টেড। এই যে পার্সনটা রয়েছে, এটা তোমার সিস্টার হতে পারে, বোন বা দিদি হতে পারে, বা এরকম কোনো ফিগার হতে পারে, বা যে তোমাকে এরকম তোমার থেকে ছোটো হিসেবে দেখে, মানে তাদের থেকে ছোটো হিসেবে তোমাকে দেখে আর কি, এরকম কিছু, যে এ তো আমার বোনের বয়সী বা কিছু এরকম কিছু হতে পারে। তো সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে, এবং তারা কোনোরকমভাবে মানে যে এত মিথ্যে কথা রটিয়েছে তোমাদের নামে বা কিছু করেছে, তো সেই জায়গাতে তারা এখন সমস্যায় রয়েছে। সবাই বুঝতে পারছে যে এই পার্সনটা কী বলেছে। এটা তোমাদের বোনই হতে হবে বা দিদি হতে হবে, তার কোনো মানে নেই। এটা তোমাদের যে কোনো শত্রু হতে পারে, যারা কোনো রকমভাবে এতদিন প্রচুর মিথ্যে কথা তোমাদের ব্যাপারে রটিয়েছে, এবং প্রচুরভাবে তোমাদের বিরুদ্ধে অনেক মানে প্লট সাজিয়েছে। ওকে, মানে এত মানে বাজে কাজ করেছে, তার কোনো সন্দেহ নেই। এটা তোমাদের খুব কাছের পার্সন, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কোনো বোন টাইপের হতে পারে বা দিদি টাইপের হতে পারে। ওকে, বাট এই পার্সনটার ব্যাপারে তোমাদের পুরো ধারণা রয়েছে, যে পার্সনটা তোমাদেরকে উল্টো পথে চালিত করেছিল, বা কোনোরকমভাবে তোমাদের সাথে কারোর একটা ঝগড়া বাঁধানো বা কাউকে ভুল হিসেবে দেখানো, কিছু না কিছু করেছে, একটা বড় সড়ো ঘটনা। ওকে, এবং তারপরে কোনোরকমভাবে এই পার্সনটার যে প্লেস ছিল তোমাদের লাইফে, যে জায়গাতে এদেরকে দেখতে, সেই জায়গাটা পুরোপুরিভাবে এদের মানে থেকে নিয়েছো। মানে একটা পার্সনকে আমরা হয় না যে এই পার্সন রয়েছে, এই বা দিদি হোক, বোন হোক, যেই হোক, তাকে আমরা এই জায়গাতে দেখি, কিন্তু তাদের কোনো একটা কাজে তাদের জায়গাটাকে এমন জায়গায় পৌঁছে দেয়, যে জায়গা থেকে সে কোনোদিন সেই জায়গাতে উঠে আসতে পারে না। তো সেই কাজটাই কিছু পূর্বে তারা করে ফেলেছে। এই সময় তোমরা যদি কোনো রকম ম্যানিফেস্টেশন করছিলে কোনো পার্সনকে তোমাদের লাইফে আবার পুনরায় নিয়ে আসার জন্য, সেই জায়গাতে তোমাদের ম্যানিফেস্টেশন সফল হয়েছে। ওকে, কিন্তু আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যে পার্সনটাকে চাইছো, বা যে পার্সনটা তোমাদের লাইফে তোমরা ম্যানিফেস্ট করছো বা যাই কিছু করছো, তো সেই পার্সনটা কোনোরকমভাবে অ্যাওকেন সোল, এবং এই পার্সনটা কোনো বড় কোনো পার্সনের রিইনকার্নেশন, কোনো অ্যাসেন্ডেন্ট মাস্টার এরকম কিছু এনার্জি হোল্ড করে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি ম্যানিফেস্ট করেও থাকো, তোমাদেরকে কিন্তু অনেক জায়গাতে চেঞ্জ হতে হবে, অনেক জায়গাতে কিন্তু পরিবর্তন হতে হবে, সেটাও কিন্তু আসছে। এবং হতে পারে তোমরা আইসক্রিম খেতে ভালোবাসো, বা এই পার্সনটা আইসক্রিম খেতে ভালোবাসে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তোমাদের যে কিছু একটা বিহেভিয়ার রয়েছে, সেই বিহেভিয়ারটা কোনোরকমভাবে পছন্দ করে না, এবং কিছু জায়গাতে স্যাডনেস ফিল করেছে। তারা হতে পারে তোমাদের লাইফে ফিরে আসতে পারে তোমাদের ম্যানিফেস্টেশন টেকনিকের জন্য, বা কিছু হতে পারে। ওকে, এটা তোমাদের এক্সও হতে পারে, যে হোক হতে পারে, বাট অ্যাকচুয়ালি পার্সনটা একটা হিউজ পার্সোনা রয়েছে, কিছু জনের ক্ষেত্রে মেসেজটা পাচ্ছি। তো সেক্ষেত্রে এই পার্সনটা টাইমে অ্যাগ্রেসিভ হয়ে যায়, তোমরা জানো খুব ভালোভাবে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে ধৈর্য সহকারে পার্সনটার সাথে ডিল করবে। ওকে, এবং যে রকম টাইপের মুড থাক না কেন, সেটা কিন্তু তোমরা ঠিকভাবে কিন্তু তার সাথে ব্যবহার করবে, তোমাদেরকে বারবার বলা হচ্ছে। ওকে, অ্যান্ড তোমাদের ক্ষেত্রে কিছু একটা ভালো কিছু ঘটতে চলেছে, কোনো মানে স্টার পাচ্ছি, কোনো স্টার কিছু, সেটা হতে পারে তোমাদের রেজাল্ট খুব ভালো হতে পারে কোনো এক্সাম দিলে, বা কোনো কিছু তোমরা যদি এরকম কিছু ব্যাপার থাকে তোমাদের জবে, বা কিছু স্টার পাওয়ার ব্যাপার থাকে, বা কিছু হতে পারে যে সেই জায়গায় কোনো স্টার পাচ্ছ, কিছু এরকম কিছু তোমাদের কাজের জন্য। ওকে, বাট এই সময়টা অবশ্যই যে তোমাদের যে কাজিন, সিস্টার, ব্রাদার বা এরা রয়েছে, এবং স্পেসিফিক্যালি সিস্টাররা রয়েছে, তাদের থেকে না ডিস্টেন্স বজায় রাখবে। তারা কোনো মানে পেটের কথা বের করানোর চেষ্টায় কিন্তু থাকবে। তো সেই ক্ষেত্রে যতটা বলার, যা বলার সেটাই বলবে, অতিরিক্ত কিছু রিভিল করার দরকার নেই। কারণ এই সময় দাঁড়িয়ে তোমার পরিবারের যে পার্সনরা রয়েছে, তাদের একটারও ইন্টেনশন পিওর না। এবং তোমরা যারা ঈশ্বরের সন্তানরা দেখছো, যাদের তিন কুলে কেউ নেই, সেই ক্ষেত্রে আমি বারবার বলছি, বারবার বলেও থাকি আমি, যে তোমাদের তিন কুলে কেউ নেই, তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এটা মাথায় রাখবে যে এই পরিবারের লোক হোক বা যেই হোক, তারা কিন্তু আপন না তোমাদের ক্ষেত্রে।
ওকে, তোমরা যারা অলরেডি বুঝতে পারছো, সবার ক্ষেত্রে বলছি না, সবাই নেবে না, যাদের সাথে রেজোনেট করছে তোমরাই নেবে। ওকে, যে 3 করে তোমাদের কেউ নেই, তো সেক্ষেত্রে ভুল মানুষকে ট্রাস্ট করে পেটের কথা কিন্তু ভুল করে বলবে না। ওকে, আর সেটা যে শুধুমাত্র পরিবারের লোক হতে হবে তার কোনো মানে নেই। ওকে, যে পার্সনগুলোকে মনে হয়েছে তারা বিট্রে করে দিয়েছে বা কিছু করেছে উল্টোপাল্টা, সেই ক্ষেত্রে কিন্তু সেটা মাথায় রাখবে। ওকে, তো এরকম টাইপেরই মেসেজ পাচ্ছি আজকে তোমাদের জন্য। ওকে, যাদের সাথে রেজোনেট করেছে অবশ্যই জানাবে। ওকে, তোমরা 10 দেখছো, প্রচুর পরিমাণে তোমাদের জন্য এটা একটা সাইন। ওকে, 10 দেখছো, 2 দেখছো, 3 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটা অবশ্যই প্রেস করে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারছো। এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।